আজকে আমি আপনাদেরকে দেখাবো এশিয়া মহাদেশের সবচেয়ে বড় আম গাছ। সো আম গাছটা দেখতে হলে ১ম এ যেটা করতে হবে টিকিট কাটতে হবে। কারণ এখানে টিকিট ছাড়া আপনাকে অ্যালাও করবে না। টিকিট কেটে তারপরেই ঢুকতে হবে। এখানে টিকিট কিন্তু বেশি না, মাত্র ৳২০। তো যাই হোক এরা হচ্ছে টিকিট কেটে নিছে। তারপর হচ্ছে আমরা ঢুকে গেলাম। আর এই যে দেখতে পাচ্ছেন, এই যে বড় আম গাছ। আপনারাই বলেন আপনারা এর আগে কখনো এত বড় আম গাছ দেখছেন? এই আম গাছটা এত বড় হওয়ার কারণে এশিয়া মহাদেশের সবচেয়ে বড় আম গাছে স্বীকৃতি পেয়েছে। এই আম গাছটা দেখতে এখন অনেক জায়গার, অনেক দেশের মানুষরা আসে। এই আম গাছের আমগুলো এত বেশি সুস্বাদু আর এত বড় হয় যা বলার বাহিরে। একেকটা আম ২০০ থেকে ২৫০ গ্রামের মতো হয়। ঠিক আছে? আর এই আমগুলো অনেক বেশি সুস্বাদু হওয়ায় এই আমগুলো খাওয়ার মানুষের আগ্রহ অনেক বেশি হওয়ায় অন্য আমের তুলনায় এই আমগুলোর দাম অনেকটা বেশি। তো এই যে দেখতে পাচ্ছেন ডালপালগুলো কিরকম মাটির সাথে লেগে আছে। একেক মানে দেইখা মনে হবে একেকটা গাছ। কিন্তু আসলে এগুলো গাছ না, এগুলো হচ্ছে একেকটা ডাল। বালিয়ারঙ্গী সূর্যপুরী আম গাছটি প্রায় ৮০ থেকে ৯০ ফুট উঁচু এবং এর পরিধি প্রায় ৩৫ ফুট। আম গাছের ৩ দিক দিয়ে ১৯ টা মোটা, মোটা ডাল আছে, যেটা দেইখা যেকোনো মানুষ মনে করবে যে এটা আলাদা, আলাদা গাছ। আসলে কিন্তু সেটা না। এই গাছটা ডালগুলো এত বেশি মোটা আর এত বেশি বড় হওয়ার কারণে এরকমটা মনে হয়। এই যে একেকটা ডাল কিন্তু একদম মাটির সাথে লেগে গেছে। অনেকগুলো ডাল এমনও আছে যে ভাঙ্গা, তারপরও সেগুলোতে আম হয় গাছ। মানে পাতা-পোতা দিয়ে ভরা, মানে এরকম একটা অবস্থা। তো যাই হোক এই গাছটা যারা ১ম বার দেখছেন অবশ্যই মাশাআল্লাহ বলে দিবেন। এই গাছের জনপ্রিয়তা অনেক বেশি, অনেক বেশি। এই বিখ্যাত আম গাছটি কবে লাগানো হয়েছে সেই সম্পর্কে সঠিক তথ্য কেউ দিতে না পারলেও সবার ধারণা যে এই গাছটা হচ্ছে ২০০ বছরেরও বেশি বয়স। ঠিক আছে? এই গাছটা দেখতে প্রতিদিন অনেক, অনেক দর্শনার্থী দেখতে আসে। এই বিখ্যাত আম গাছটি দেখতে হলে অবশ্যই আপনাকে ঠাকুরগাঁয়ে আসতে হবে। ঠাকুরগাঁয়ে আসতে হলে ঠাকুরগাঁ যেকোনো একটা বাসে উঠে তারপরে ঠাকুরগাঁয়, তারপর বালিয়াডাঙ্গি, তারপর হচ্ছে এই গাছ। ঠিক আছে? এই গাছটা দেখতে চান কারা, কারা অবশ্যই জানাবেন। তো যাই হোক যদিও আমরা হচ্ছে অন্য একটা কারণে গেছিলাম। তো ঐরকম বেশি সময় নিয়ে যাইনি। ২-১ দিনের জন্য গেছি হঠাৎ করে। তো কি আর করার, তো যেহেতু আমার হাসব্যান্ড আর আমার বোন জামাই ওরা এই গাছটা দেখেনি। তো ওদেরকে বলেছিলাম তোমরা গিয়ে দেখে আসো। আর আমরা না যাই, তুমি গিয়ে দেখে দেন হচ্ছে একটু ভিডিও করে নিয়ে আসো। তাহলে আমি হচ্ছে আমার আপু ভাইয়াদের সাথে শেয়ার করব আমাদের এই জনপ্রিয় গাছটা। এই গাছটা আমার গ্রামের বাড়ির একদম পাশের গ্রামে। ঠিক আছে? বলতে গেলে আমাদের আত্মীয়র গাছ। মানে আমার মায়ের বোনের শ্বশুরের গাছ। ঠিক আছে? তো যাই হোক সেটা কথা না। তো আমরা গেলে যদিও টিকিট লাগে না। কিন্তু ওরা যেহেতু গেছে ওদেরকে চিনে নাই। তো ওদেরকে টিকিট কেটে তারপরে ঢোকা লাগছে। যাই হোক এটা কোনো ব্যাপার না। তো এই যে দেখতে পাচ্ছেন কত বড় গাছ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তাআলার সৃষ্টি কি? আল্লাহ চাইলে কি না সম্ভব বলেন? আল্লাহ চাইলে সবই সম্ভব, সবই। তো যাই হোক এখানে আবার আমার জামাই উঠে একটু দুষ্টামি করতেছে। আমার জামাই না, সবাই উঠছে। একে, একে সবাই উঠছে এই গাছের মধ্যে। যেদিনকে আমরা ঢাকায় ব্যাক করব, যদিও তারা সেদিনকে গেছিল আর খুব অল্প সময়ের জন্য গেছিল। আর অনেক সকালবেলা গেছিল এইজন্য ঐরকম জমজমাট না, মানে ঐরকম লোক ছিল না। ঐরকম দোকানপাটও বসেনি। কিন্তু বিকালের দিকে বা দুপুরের দিকে অনেক জমজমাট হয়। অনেক লোকজন থাকে, অনেক দোকান বসে। তো যাই হোক ওদের গাছটা দেখার কথা ছিল, দেখতে গেছি এটাই হচ্ছে কথা। কারণ আমাদের হাতে সময় ছিল না। কারণ আমাদেরকে ব্যাক করতে হবে ঢাকায়। তো এইজন্য ওরা যেহেতু আমাদের গ্রামের পাশের গ্রামে, সেজন্য অতটা সমস্যা হয়নি। কিন্তু এই গাছটা দেখে না আসলে মিস করতাম যে কেন ঢাকায় গেলাম, মানে বাড়িতে গেলাম কিন্তু গাছটা দেখলাম না, এটা কোনো কথা? তো সেইজন্য আফসোসটা না হয় এজন্য জাস্ট দেখে আসছি। তো ঠিক আছে সবাই ভালো থাকুন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।